সেই পুরনো কলকাতার হাটবাজারগুলির মধ্যে শ্যামবাজার ছিল অন্যতম। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে এই শ্যামবাজার এবং শ্যামপুকুরের নামের উল্লেখ পাওয়া যায়। 1749 সালে গভর্নমেন্টের যে কাগজপত্র সেখানেও কিন্তু এই শ্যামবাজারের নাম পাওয়া যায়। অর্থাৎ স্বাভাবিকভাবেই বলা যায় প্রায় 300 বছরের কাছাকাছি কিন্তু এই এলাকার বয়স। বয়সের না হয় একটা আন্দাজ পাওয়া গেল, কিন্তু এর যে নামকরণ তার নেপথ্যে রয়েছে প্রচুর প্রচলিত কাহিনী এবং মতভেদ। প্রথম এবং সবথেকে বিশ্বাসযোগ্য মতটি পাওয়া যায় ইভান কটনের ক্যালকাটা ওল্ড এবং ক্যালকাটা নিউ বইটি থেকে। সেই মত অনুযায়ী পলাশী যুদ্ধের কিছু আগে বেশ কিছু বাঙালি কলকাতাতে বিভিন্ন রকমের ব্যবসা ফেঁদে বসেছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন শোভারাম বসাক, পরে যার নামে শোভাবাজার পরিচিত হয়। আর এই শোভারাম বসাকের বাড়ির কুলদেবতা ছিলেন শ্যাম রায় বা শ্যামচাঁদ। আর এই আরাধ্য দেবতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তিনি এই বাজারের নাম রাখেন শ্যামবাজার। আর এই আরাধ্য দেবতার নিত্য পূজার জন্য যে জলের প্রয়োজন তার জন্য তিনি একটি পুকুর খনন করিয়েছিলেন। পরে এই পুকুরের